2025 সালের শেষে বা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান তিনি। বলেন, সংস্কার কমিশনের কাজ শেষে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন গঠন করা হবে। সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিজেই। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে। পরাজিত শক্তি লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন সময়ে পালিত হচ্ছে এবারের বিজয় দিবস। সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তারা অনেকেই আগে কোনোদিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছিল বীর সেনারা, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন বলেন, সেই অর্জনকে সম্পূর্ণ করতে দেয়নি এক স্বৈরাচারী সরকার। বাধ্য হয়ে আবারও দেশকে মুক্ত করার লড়াইয়ে নামে ছাত্র জনতা। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসছিল, এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভুল তথ্য প্রচারের বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি ধ্বংস করে ফেলা হয়েছিল, তবে গত 4 মাসে এই অবস্থার পরিবর্তন হয়েছে অনেক। ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন ব্যবস্থা উন্নত করতে চাইলে সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 15 বছরের বঞ্চিত তরুণ সমাজকে ভোটদানের সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার। ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছে জাতি। বিজয়ের 54তম বছরে সূর্য ওঠার ক্ষণেই সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা। এ সময় সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন সূর্য উপহার দেবার জন্য যারা অকাতরে জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। 9 মাসের যুদ্ধে ঝরেছে লাখো প্রাণ। 54তম বিজয় দিবসে সেসব বীর শহীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সূর্যোদয়ের সাথে সাথেই সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভোর 6টা 34 মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ভোর 7টায় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। খানিক সময় নীরবে দাঁড়িয়ে তারা সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর সেনানীদের। শহীদ মুক্তিযোদ্ধাদের এ সময় সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনী। বীর শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। এরপর অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা আসেন শ্রদ্ধা নিবেদনে। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ৭১-এ যে স্বাধীনতা অর্জিত হয়েছে ২৪-এ এসে সেটি পূর্ণতা পেয়েছে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মতে জাতি এবার প্রকৃত অর্থে বিজয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছে। সবাই মিলে দেশের অর্জনের পাল্লা
আরও ভারী করার কথা বলেন অন্য উপদেষ্টারা। বলেন, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই এখন প্রধান কাজ। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। 30 লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার স্মৃতিসৌধ। ডিসেম্বরের কুয়াশা ঘেরা আকাশে উত্থিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল সবুজ পতাকা। আজকের এই দিনটি এদেশের মানুষের কাছে যেমন চির গৌরব ও আনন্দের, ঠিক তেমনি স্বজন হারানোর বেদনায় নীল। আর পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে দলমত নির্বিশেষে সবাই বিজয়ের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবে, এমনটাই আশা সবার। তানফির মৌসুম, যমুনা নিউজ, সাভার। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। ৭১-এ দেশের অস্তিত্ব এর সাথে ৯০ কিংবা ২৪কে মেলানো ঠিক নয়। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এমন মত বিভিন্ন দলের রাজনীতিকদের। তারা বলছেন, স্বাধীনতার ৫৪ বছরে এসেও শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা না হওয়া জাতির ব্যর্থতা। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে, ততই দেশে স্বস্তি ফিরবে বলেও মনে করেন কেউ কেউ। একে কেবলই লাল সবুজ রঙের টুকরো কাপড়ের সুই সুতোর সেলাই না, এ তো এক সাগর রক্তে কেনা, বহুজনের আত্মত্যাগ আর সাহসে ভর করে বনজঙ্গলে ছুটে বেড়ানো সশস্ত্র যোদ্ধার ইতিহাস সৃষ্টি করা একটা গোটা দেশের পরিচয়। জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের দিনে হাতে হাতে আগলে রাখা পতাকার দোল যেন ছুঁয়ে যায় বিপুল স্রোতকে। শীতের কুয়াশা ছড়ানো ৫৪তম বিজয় দিবসে সর্বসাধারণের পাশাপাশি সেই মিছিলে যোগ দেন দেশের সক্রিয় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান সকাল ৯টার দিকে। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের মুখোমুখি হবার সময় নেতাকর্মীদের ব্যাপক ভিড়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। দ্রুত সাভার সিএমএইচে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে বাসায় ফিরেন তিনি। শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক নেতারা বলেন, কাঙ্ক্ষিত বিজয় এখনো আসেনি। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনে হবে বিজয়। জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তরুণ নেতারা মনে করেন, ২৪-এর অভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় জাতি হিসেবে বিকাশের সুযোগ সৃষ্টি করেছে। ৭১-এর সাথে ৯০-এর আন্দোলন কিংবা ২৪-এর আন্দোলনকে কখনোই মিলানো যাবে না। ৭১ আমাদের অস্তিত্বের জায়গা, আর ৯০ কিংবা ২৪ আমাদের বিকাশমান প্রক্রিয়ার একটা অংশ। ওই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ৭১-এর যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করেই ২৪-এর আন্দোলনে তারা সামিল হয়েছিল। শ্রদ্ধা জানাতে আসা প্রবীণ রাজনীতিবিদরা জানান, ৭০-এ পাকিস্তানি শাসকরা নির্বাচনের রায়কে অগ্রাহ্য করার পরই শুরু হয়েছিল স্বাধীনতার লড়াই। বর্তমান বাস্তবতায় দ্রুত সময়ে নির্বাচনে না গেলে আবারও বিক্ষুব্ধ হবে মানুষ। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই ৭১-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। যে কারো সকল পায় তারা বন্ধ করে বাংলাদেশ শোষণহীন, বৈষম্যহীন একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজের পথে এগিয়ে যাবে। বিজয়ের দিনে রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সামনে রেখে দেশ গঠনে জনগণের প্রতি আস্থা রাখার আহ্বানও জানান। নিপীড়ন আর নিষ্পেষণের দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে ১৯৭১-এর সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বরে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, তার ধারাবাহিকতায় এই দিনে এসে মহান জাতীয় স্মৃতিসৌধে অগণন মানুষের ঢল।
এই ঢল বলছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের যে স্বপ্ন ২৪-এর অভ্যুত্থান জাগিয়ে তুলেছে, সেই স্বপ্ন পূরণই হবে আগামীর লক্ষ্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার, ঢাকা। ২৪-এর অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, এ যেন এক নতুন বিজয়ের অনুভূতি। ৭১-এর পর নতুন এক ইতিহাস রচিত হয়েছে তরুণ প্রজন্মের হাত ধরে। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই জাতীয় স্মৃতিসৌধে নামে জনসাধারণের ঢল। জাতির শ্রেষ্ঠ বীরদের সম্মান জানান তারা, স্মরণ করেন জুলাই শহীদদেরও। জাতীয় ঐক্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ছিল প্রত্যেকের কণ্ঠে। ছোট্ট তোয়াহার হাতে লাল সবুজ পতাকা, এ পতাকার মাহাত্ম্য এখনো বোঝেনি সে। তবে ভবিষ্যৎ প্রজন্মকে পতাকার পেছনের লড়াই জানাতে, বিজয়ের গল্প বলতে বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে হাজির বাবা মা। জানালেন ৭১-এর বিজয়ের চেতনা আজও বুকে ধারণ করে বাংলাদেশ। তাই তো অধিকার আদায়ে ২৪-এও নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিল অদম্য তরুণেরা। এবারে বিজয় দিবস আমি আগে অনেকভাবে উপলব্ধি করছি, বাট এইবারটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার নাগরিক অধিকার পেতে চাই, আমি হিন্দু বা মুসলিম এটা নয়। রাষ্ট্রীয় সম্মাননার পর স্মৃতিসৌধের বেদিতে আপামর জনতার ভিড় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে। এবারের বিজয় দিবস এসেছে অন্যরকম এক বিজয়ের অনুভূতি নিয়ে। ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে দেশের আকাশে উঠেছে এক নতুন সূর্য। এ আলো যেন ম্লান না হয়ে যায়, সেই প্রত্যাশা জনসাধারণের। আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু আমরা মুক্তিযোদ্ধার যে চেতনা, যে অভ্যুত্থান, এগুলো আমাদের মনে প্রাণে আছে। আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারি। এই স্মৃতিসৌধে আমি মনে হয় আজকে মনে করেন নতুন রকমভাবে আসলাম। এই বিজয়টাকে আমার আরও একটু নতুনভাবে অনুভব হচ্ছে, মানে নিজেকে আরেকটু বেশি স্বাধীনতা লাগছে। মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর অভ্যুত্থান, কালের পরিক্রমায় কোনো ইতিহাসই যেন বিকৃত না হয়, সেই আহ্বান ছিল প্রবীণদের কণ্ঠে। বিগত ১৬ বছরে এত অনুভূতিটা হয়নি, ২৪-এর সাথে এটা প্লাস করলে আমি খুব ভালো আমার খুব ভালো লাগতেছে। এজ এ মুক্তিযোদ্ধা হিসাবে বলে তাদের কাছে আমার প্রত্যাশা, তারা যেন প্রতিটা বছরই এই ১৬ ডিসেম্বর দিবসটি উদযাপিত করে। তারা যেন ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কার্যকর অবস্থায় নিয়ে যায়। সকালে স্মৃতিসৌধে বীরদের সম্মাননা জানান শিক্ষক শ্রেণী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। আমাদের তরুণ জনতা যথেষ্ট সচেতন। ইতিহাস বদলানোর চেষ্টা তো বহুবারই বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবারই বিভিন্ন সময় হয়েছে, কিন্তু ঘুরে ফিরে মানুষের মনে যে প্রকৃত যে ইতিহাস, সেটি জানবার আগ্রহ থেকে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি বুকে ধারণ করবে আমৃত্যু। নতুন করে যুক্ত হয়েছে ২৪-এর অভ্যুত্থানের অর্জন। বিজয়ের দিনে তাই আরও একবার হৃদয়ে ধ্বনিত হলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৭১-এর মুক্তিযুদ্ধের পর যতবার গণতন্ত্র হাতছাড়া হয়েছে, বাংলাদেশের মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে গণতন্ত্র। এই একতার সবশেষ প্রমাণ পাওয়া গেল ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। বাঙালি জাতি বিশ্বকে বার্তা দিয়েছে, দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এক চুলও ছাড় নয়। এখন শুধু এই একতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার সময়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবসে র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় র্যালিটি, টিএসসি শাহবাগ ঘুরে আবার শহীদ মিনারে গিয়েই শেষ হয়। সব ভেদাভেদ ভুলে উদযাপনে সামিল হয় সব বয়সী মানুষ। র্যালিতে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছে জুলাই আগস্টের আন্দোলনে আহতরাও। সবার প্রত্যাশা, নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এক নতুন বাংলাদেশ।
বিজয় উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় মত পথের নানা বয়সী মানুষ। সবার হাতেই লাল সবুজের পতাকা। যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, নতুন সরকার এসেছে, আশা করছি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। আমরা যেন স্বাধীনভাবে চলাচল করতে পারি, আমাদের অধিকারগুলো যেন অধিকারের জন্য যেন রাস্তায় নামতে না হয়। আশা করছি আগামী প্রজন্ম আর কি অনেক ভালো একটা বাংলাদেশ আমরা ছাত্র জনতা উপহার দিতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় বিজয় র্যালিটি। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেয় সাধারণ ছাত্র জনতা। র্যালিতে নেচে গেয়ে বিজয় উদযাপন করে সবাই। স্বাধীনতার পরবর্তী যে 53 বছর হয়েছে সেটা স্বৈর শাসকের পৃষ্ঠপোষকতায়, স্বৈর শাসকের কারণে আমরা আমাদের মতো করে স্বাধীনতা উপভোগ করতে পারি নাই। এবছর বিজয় উদযাপনটা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের উৎসব, এটা সকল মানুষের উৎসব। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতরাও অংশ নেয় বিজয় র্যালিতে। বলেন বাংলাদেশে আর কোনো স্বৈর শাসক দেখতে চান না। কেউ যদি ইতিহাস দেখে শিক্ষা না নেয় তাহলে আবারও রাজপথে নামবেন তারা। বিজয় প্রতিবারে আনন্দ করেছি, বাট আমরা আগে হয়তো এরকম ভাবে আনন্দ করতে পারি না যেরকম ভাবে এখন আমরা করতেছি আর কি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দল মত নির্বিশেষে আমরা সবাই, যেটা আমাদের গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা কাম্য, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিজয়টা উদযাপন করছে। আমরা খুবই খুশি। এবার আমরা নিজের মতো করে আসতে পারছি, নিজের মতো করে সবকিছু করতে পারতেছি, এজন্য খুব ভালো লাগতেছে। আর কোন স্বৈরশাসক যদি আবার জন্ম নেয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। র্যালিটি টিএসসি শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে দোয়েল চত্বর দিয়ে আবার শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় 16 ডিসেম্বরকে ভারতের বিজয় আখ্যা দেয় নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেন তারা। বলেন শেখ হাসিনা ও মোদী দুজনের হাতেই মানুষের রক্ত লেগে আছে। আজকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী টুইট করে বলে 71-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, বিজয় দিবসে সেই শপথ নেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণারও তাগিদ দেন তারা। বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিজয়ের পূর্ণতা আসবে না। বিজয় দিবস উপলক্ষে বড় শোডাউনের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। লোকে লোকারণ্য হয়ে ওঠে চন্দ্রিমা উদ্যান। এমন নিশ্চিন্তে নিরাপদে গত 17 বছর বিজয় দিবস পালন করতে পারেনি বিএনপি। তাই স্বাভাবিকভাবে দলের নেতাকর্মীদের কাছে এবারের বিজয় দিবসের উৎসবের মাত্রা অনেক বেশি। স্লোগানে দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন, প্রতিশ্রুতি দেন বিজয় রক্ষায় ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেয়। তার নেতৃত্বে রাজপথে থাকবো মানুষের অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত। এই স্বৈরাচারী হাসিনা যে বাইরে থেকে যে দুষ্কৃতকারীদের দিয়ে যা করাচ্ছে, এবং আমাদের আরো লড়াই করতে হবে। দুপুর 12টায় বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের নেতাকর্মীরা। প্রতিক্রিয়া জানান নির্বাচন ও জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন এবং নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো সমাপ্ত করেই অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা। নেতারা বলেন স্বৈরাচার মুক্ত দেশে এবার বাঁধ ভাঙা উল্লাসে বিজয় দিবস পালিত হচ্ছে। কোনো সরকার যেন ফের স্বৈরাচার না হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর কখনো হুমকির মুখে না পড়ে সেই রকম পরিবেশ পরিস্থিতি এবং গণতান্ত্রিক ঐক্য বজায় রাখবে। মুক্তিযুদ্ধের সকল নায়কদের প্রাপ্য সম্মান দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।
আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অন্যান্য বারের তুলনায় এবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল বেশ কম। আগতদের কেউ কেউ বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের প্রধান কারণ হতে পারে। তবে কিশোর, তরুণ কিংবা স্কুল কলেজ পড়ো শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড়। স্কুল পড়ুয়া তালহা সায়েম জাতীয় স্মৃতিসৌধে এসেছেন সাত সকালেই। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর দিনটি ঘরে বসে থাকতে চায় না এই দুই কিশোর। স্মৃতিসৌধে তালহা সায়েমের মতো এমন কিশোর কিশোরী কিংবা তরুণদের ভিড় ছিল দেখার মতো। অনেক পরিবর্তন আসছে, আমরা অনেক উন্নত হয়ে যেতে চলেছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালো করবে সেটা আমরা আশা করছি। দুর্নীতি হোক আমরা এটা চাই না। দেশে স্বাধীন দেশ, ভালো দেশ, যাতে সবাই মিলেমিশে থাকতে পারে। 1971 সালে 16 ডিসেম্বর আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল দুর্নীতি মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে সবাই তার কথা বলার অধিকার পাবে এবং বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ হবে। কিন্তু যাদের হাত ধরে লাল সবুজের পতাকা, সেই বীর মুক্তিযোদ্ধাদের এবার খুব বেশি দেখা যায়নি। আপনাদের এই দলে মুক্তিযোদ্ধা কেউ আছেন? মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার কেউ আছেন? না। আপনাদের সাথে টিমে কোনো মুক্তিযোদ্ধা আছেন? নাই না। বেলা 11টার দিকে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা শ্রদ্ধা জানান। আমরা করেছি 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, 1,20,000। এখনও তারা বানিয়েছে 3 লক্ষ মুক্তিযোদ্ধা। কাজেই ওদেরকে অনেক দেখবেন এবং তারা আজকে নেই। তারা 71-এও মাঠে ছিল না, যুদ্ধ করে নাই। তারা 75-এও পালিয়েছে, তারা এই 2024-এ পালিয়েছে। তারা থাকবে না, তারা আর আসবেও না। এই আওয়ামী লীগের জামুকা বানিয়েছিল, এই জামুকা ছিল একটা মুক্তিযোদ্ধা বানাবার মেশিন। আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, যার বয়স 9.5 বছর তাকেও মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এর বাইরেও কেউ কেউ সহযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা জানান। বিচ্ছিন্নভাবে জাতীয় স্মৃতিসৌধে আসা মুক্তিযোদ্ধাও ছিলেন 2-4 জন। আমরা তো বহু দেখলাম, সব পার্টি দেখছি, এখন আমরা তরুণ প্রজন্মকে দেখতে চাই, যেন তারা সুষ্ঠুভাবে দেশকে পরিচালনার জন্য সিদ্ধান্ত নিতে পারে। 54তম বিজয় দিবসে বয়সের ভারে নুব্জ অনেকেই স্মৃতিসৌধে আসতে নিরুৎসাহিত হয়েছেন বলে মনে করেন কেউ কেউ। বয়স হয়ে গেছে, বেশি হয়েছে, শারীরিক কারণে ধরেন ওনারা আসতে পারেননি, কিন্তু শ্রদ্ধা কমে নাই মুক্তিযোদ্ধাদের। এখন কেন কমে? এই জিনিসটা কি কমার কথা? আল আমিন হক অহন, যমুনা নিউজ, সাভার, ঢাকা। একটি দল জাতিকে বিভক্ত ও স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল আর জনগণকে বানিয়েছিল প্রজা। এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পল্টনে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এদিকে বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। একই কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। 17 বছর পর আবারও প্রকাশ্যে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে পল্টন এলাকায় জড়ো হয় শত শত নেতাকর্মী। সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারত পালিয়ে আছে। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল, তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি, এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। 1971 আর 2024 সালে নিহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আর কোনো দল যেন এই বিজয় দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে, সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না ইনশাআল্লাহ। 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। সমাবেশের পর শুরু হয় র্যালি। পল্টন মোড় থেকে মৎস্য ভবন কাকরাইল ঘুরে আবারও পল্টন মোড়ে গিয়ে শেষ হয় ঢাকা মহানগর দক্ষিণের বিজয় র্যালি। আমার দেখা স্মরণকালের সবচেয়ে সেরা আজকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকে 24-এর বিজয়ের পরে জাতি এবং তরুণ প্রজন্মের মাঝে একটা
উৎসাহ উদ্দীপনার নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন এগিয়ে আসছে। দেশের লাঞ্ছিত পীড়িত মানুষের এগুলা অধিকার নিয়ে কথা বলা মানে বলতে পারিনি। একই কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর জামাত। উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউয়ে বিজয় র্যালিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। খুন খারাপি নেতৃবৃন্দ সকলকে হত্যার রাজনীতি করেছিল শেখ হাসিনা। জঙ্গি নাটক সাজাতে গিয়ে এদেশের যে মানুষগুলোকে খুন করেছে এর জন্য তাকে যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাতেও কম হয়ে যাবে। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। 24-এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সকালে বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয় র্যালিটি। জাতীয় পতাকা, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন শিবিরের নেতাকর্মীরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সুন্দর চেতনার কোনো দল হয় না, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়েও এদেশে দল হয়েছে যা কাম্য নয়। দেশের সমস্যাগুলো দূর করাই মুক্তিযুদ্ধের চেতনা, বলেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বলেন, স্বল্প মূল্যে নিত্যপণ্য, খাল উদ্ধার, ভূমি সমন্বিত ডেটাবেস তৈরি করা সহ বিভিন্ন কাজ হাতে নিয়েছে জেলা প্রশাসক। সবাইকে কাজে সাহায্য করার অনুরোধ জানান তানভীর আহমেদ। এই সময় মুক্তিযোদ্ধারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের ভূমিকা এখনো শেষ হয়ে যায়নি। দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান মুক্তিযোদ্ধাদের। যে চেতনার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, সেই চেতনা বাস্তবায়নে অনেক কাজ আমাদের করা বাকি রয়ে গেছে। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি মনে করি এই যে যত সমস্যা রয়ে গেছে, এই সমস্যা দূর করাগুলাই আসলে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন। মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চিকিৎসা সেবার আয়োজন করে আমির হোসেন নিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশন। 10,000 রোগীকে সেবা প্রদান করেন শতাধিক চিকিৎসক। সেবা পেয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। এদিকে সামাজিক, রাজনৈতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা নিয়ে কৃতজ্ঞতা জানান ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয়েছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত 15 দিন ব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে। দুপুরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি ডিআইজি গাজী জসিম ও প্রফেসর ডাক্তার এম ফখরুল ইসলাম ও ইনসাফ বারাকার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার রুহুল আমিন সহ শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, গণমানুষের কল্যাণে বারাকা ফাউন্ডেশনের সহযোগী হাসপাতালগুলোতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্যসেবায় নতুন মাইল ফলক হয়ে থাকবে। মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে 1500 বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে বাগেরহাট শহরের পুরাতন বাজারে নিজ বাসভবনে এসব কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মাহবুবুর রহমান টুটু, জেলা বিএনপির কৃষি সম্পাদক মিনা মারুফুজ্জামান সহ আরও অনেকে। শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান হতদরিদ্ররা। শিশুদের জন্য নিরাপদ সড়ক নির্মাণ এবং বৈষম্যহীন একতাবদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ে হ্যাপি স্ট্রিট নামে ব্যতিক্রমী উৎসব অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফ্রোবেল প্লে স্কুলে। নগরীর 5 লাইশ আবাসিক এলাকায় স্কুল ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দিনভর বাস্কেটবল, মার্শাল আর্ট, টাগ অফ ওয়ার, হপস্কচ, ম্যাজিক শো, সড়কে আলপনা আঁকান, চিত্রাঙ্কন সহ মতো বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে আনন্দ মেতে ওঠে শিশুরা। নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার পাশাপাশি মহান বিজয় দিবসে এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক বলে আশা আয়োজকদের।
এখানে অনেক অনেক ড্রামা হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। ফেস পেন্টিং করেছি, টাগ অফ ওয়ার খেলেছি, হপস্কচ খেলেছি। ফেস পেন্টিং করলাম, তারপর খেলাধুলা করলাম। অল্পক্ষণের জন্য হলেও আমরা বিভিন্ন স্তরের লোকদের জন্য একটা আনন্দের একটা দিন করে তুলতে পারি। বিজয় দিবস উপলক্ষে চলছে সবার আগে বাংলাদেশ সার্বজনীন কনসার্ট। বিএনপির আয়োজনে মানিক মিয়া এভিনিউতে দুপুর থেকে অনুষ্ঠান শুরু হয়। কনসার্ট উপলক্ষে সংসদ ভবনের আশপাশের পুরো এলাকা লোকে লোকারণ্য। শুরুর দিকে দর্শকদের চাপে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রবেশ করে দর্শকরা। উপচে পড়া মানুষের স্রোতে ভেঙে পড়ে মিডিয়া কভারেজ মঞ্চ। এতে যমুনা টেলিভিশন সহ বেশ কয়েকটি মিডিয়া হাউসের কয়েকজন সাংবাদিক আহত হন। দুপুরের পর দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা মঞ্চে ওঠেন, আর তখন থেকে দর্শকদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। শিল্পীদের গানে সুরে মেতে ওঠেন দর্শকরাও। সন্ধ্যার পর নগরবাউল জেমসের সাথে বিজয় উৎসব মেতে উঠবেন দর্শক শ্রোতারা। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গুলশান হেলথ ক্লাব। সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাজনীতিবিদ নামের কিছু দুষ্কৃতকারীর কারণে মানুষের স্বাধীনতা ভোটাধিকার হরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তা আবার মুক্ত করা হয়েছে। এ সময় বিচারপতি শাহাবুদ্দিন পার্কের উন্নয়নে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের অবদান নিয়ে স্মৃতিচারণ করেন। বলেন, এই পার্কে হাঁটার কিংবা বসার জায়গা ছিল না, এখন যে সুন্দর কার্পেটিং বা হাঁটার পরিবেশ তা হয়েছে নুরুল ইসলামের সহযোগিতায়। যে কথা বলার অধিকার, যে ভোটের অধিকারের জন্য আমাদের 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময় যে বিজয়, যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, এই স্বাধীনতা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা বিশ্বাস করি গত 5 আগস্ট সেই স্বাধীনতার পরিপূর্ণতা পেয়েছে। মহান বিজয় দিবস ও পল্লিমা সংসদের 57তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে পল্লিমা সংসদ। সকালে খিলগাঁওয়ের শহীদ বাবুল একাডেমিতে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরিবেশ দূষণ ও বাংলাদেশ বিষয়ে চিত্রাঙ্কন করে প্রতিযোগীরা। এতে 3টি বিভাগে অংশ নেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 150 শতাধিক শিক্ষার্থী। ক বিভাগে 4 থেকে 6 বছর, খ বিভাগে 7 থেকে 9 বছর এবং গ বিভাগে 10 থেকে 12 বছরের শিশুরা অংশ নেন। রং তুলির আঁচড়ে কেউ ফুটিয়ে তুলছেন বায়ু দূষণ, কেউ বা শব্দ দূষণের চিত্র। আয়োজকরা বলছেন, পরিবেশ নিয়ে শিশুদের মাঝে সচেতনতা তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য। এর আগে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। দেশাত্মবোধক গান আর নৃত্যের তালে স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগ। আমি এটা শব্দ বায়ু দূষণের একটা চিত্র উপস্থাপন করার চেষ্টা করছি। আমি বায়ু দূষণের ছবি আঁকছি, আর এখানে গাড়ির বায়ু আর হলো মেল ফ্যাক্টরির বায়ুর কারণে বায়ু দূষিত হচ্ছে। আমি এখানে বায়ু দূষণের ছবি আঁকছি। খুব ভালো লাগছে। আমি বাংলাদেশের ছবি আঁকছি।